গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় ম্যাগি ফ্রাইয়ের সাথে সাথে তোমাদের একটা গল্প বলি। এক চাষি ছিল, সে বিয়ে করলো। বিয়ে করার পর তার এক পুত্র সন্তানের জন্ম হলো। জন্ম হওয়ার পর তার প্রচুর টাকা পয়সা হলো। তার স্ত্রী মারা গেল। মারা যাওয়ার পর সে আবার বিয়ে করলো সেই পুত্র সন্তানকে দেখাশোনা করার জন্য। তারপর তার নতুন স্ত্রীর আরও এক পুত্র সন্তান হলো। হওয়ার পর সেই স্ত্রীও মারা গেল। তখন চাষি দুই ছেলেকে নিজের মনের মতো করে মানুষ করতে থাকে। বড় ছেলের বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর চাষিরও মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর বড় ছেলে ছোট ভাইকে সৎ ভাই হিসাবে দেখতে শুরু করে এবং নানা রকমের তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। তারপর ছোট ভাই হয়ে গেল অসুস্থ। সেই অসুখ আর সারে না। তখন বৈদ্যজির কাছে বলে সে বিষাক্ত খাবার খাইয়ে ছোট ভাইকে মেরে ফেলে, পুরো সম্পত্তির মালিক সে একা হবার জন্য। সে হয়েও যায়, খুব ভালো দিন কাটে। তার এবার একটা পুত্র সন্তান হয়। পুত্র সন্তান বড় হতে থাকে। বড় হওয়ার পর তারও বিয়ে দেয়, কিন্তু হঠাৎ বউটি একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর পুত্র সন্তানটি হয়ে যায় অসুস্থ। কিছুতেই ভালো হয় না। কত ডাক্তার, কত বৈদ্যি, চাষির সব সম্পত্তি বিক্রি হয়ে যায় সেই ছেলেকে সুস্থ করতে। তারপর সে যখন মৃত্যুশয্যায়, তখন তার বাবার হাতটি ধরে বলে, ভাই, তুই যা পাপ করেছিস সেই পাপের শাস্তি তোকে পেতেই হবে। বললো, তুই আমাকে ভাই বলছিস কেন? আমি তো তোর বাবা। বললো, না, আমি তোর ভাই, তোর সংসারে এসেছিলাম, তোর সব সম্পত্তির লোভ গেল, আমিও চলে গেলাম বলে তারও মৃত্যু হলো। আর চাষি মনের দুঃখে সেই সব কিছু বুঝতে পারল। তাই এই গল্পের সার কথা হচ্ছে এই যে এই জন্মের পাপের শাস্তি কিন্তু আমাদের এই জন্মেই পেয়ে যেতে হয়। পরের জন্মের জন্য কিন্তু নতুন করে কাউন্ট করতে হয়। এটা সকলকে যদি আমাদের মনে রাখা যায়, আমরা সবাই ভালো থাকবো। মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলকে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর সবসময় সৎ থেকো। সততাই মূলধন, এটা মনে রেখো। শুভ সকাল। আর গল্পটা কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলো না যেন। আর এই গল্পে জানিও কে কে আজ শিব পুজো করছো। কেমন?